হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ এডিশন অফ আওয়ার ব্লগ। আজকের জার্নিটা কিন্তু একদম ইউনিক। এতদিন অবধি লাইফে যত ট্রাভেল করেছি বাসে, আইদার সিটে বসে গেছি। ইনফ্যাক্ট মানালি সিরিজে আপনারা দেখেছিলেন যে আমরা ভলভো 9600-তে করে দিল্লি থেকে একদম মানালি অবধি গেলাম। সেই জার্নিটা আমরা দেখিয়েছিলাম পুরো। মাঝখানে আমরা ধাবায় দাঁড়ালাম, ধাবাতে সেই নাকড়া বাজছিল, তার মাঝখান থেকে আমরা গেলাম খেতে। পুরো এক্সপিরিয়েন্সটা কিন্তু যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন বাসের সেই। কিন্তু আজকে সেই বাসে 9600S সিরিজের বাসে যাচ্ছি আমরা, কিন্তু মাটিতে বসে যাচ্ছি, মেঝেতে বসে যাচ্ছি। মেঝেতে বসে যাচ্ছি মানে আমরা কেটেছিলাম। সবসময় আমার বাসের উপরের সিটের স্লিপার সিটে একটু আনস্টেবল মনে হয়, মানে একটু সবসময় নড়ে বেশি তো। কিন্তু এইবার কিন্তু এই জন্য নিচে কেটেছি। কিন্তু আমার ধারণা ছিল না যে নিচের সিটটা কিন্তু একদম মেঝের লাগোয়া। একটু দেখিয়ে দিই মেঝেটা কোথায়। এই হচ্ছে মেঝে। এই হচ্ছে মেঝে। জুতোগুলো দেখ, জুতোগুলো আমরা কোথায় রেখেছি। এই যে জুতোগুলো আমরা রেখেছি এইখানে। আর এইখানে সিট হচ্ছে এইখানে হচ্ছে ক্যামেরাম্যান, এই যে। আর ও পাশে কে সুস্মিতা, আর এই পাশে হচ্ছে আমি। তো এই বাসটা কিন্তু আমাদের শিলিগুড়ি থেকে ঠিক রুবি পরিবহনের বাসে আমরা যাচ্ছি। শিলিগুড়ি থেকে তেনজিং নড়েগে বাস স্ট্যান্ড থেকে ছাড়লো ঠিক ডট 7টায়, এবং এটা ঠিক 9টার সময় ডালখোলায় দাঁড়াবে। ওখানেই খাওয়া দাওয়া হবে। তারপর ঠিক সকাল 6:50-এর মধ্যে কলকাতা পৌঁছে যাবে। শুনেছি পাংচুয়ালিটি খুব ভালো বাসের। আমি বাসটার অন্যদের ভিডিও করা যায় না, তো অন্যদের আমি করতে চাইছি না বা করতে পারবো না। বাসের বাইরেটাকে যখন আমি আমার ডালখোলাতে নামবো দেখাবো বাসের পুরো বডিটা। আর হচ্ছে এপাশে যদি গোটা জার্নিটা কেমন লাগলো সেটা অবশ্যই বলবো আপনাদের। আমরা কিন্তু বাসটা বুক করেছিলাম রেড বাস থেকে। 3 জনের মোটামুটি সিটের ভাড়া পড়েছে 5400 সামথিং। আমার এক্সাক্ট অ্যামাউন্টটা মনে পড়ছে না, ওই পাশে 500 ধরে চলুন। বাসের ফিচার্সগুলো বলি। এখানে একটা এসি ডাক্ট আছে, সেটা একদম বডির উপর মারার জন্য। আর এই দিকটা একটা আছে, সেটা হচ্ছে পায়ের দিকে। আর এখানে একটা এরকম ক্যাবিনেটের মতো আছে, যেখানে আপনি আপনার টুকিটাকি জিনিসগুলো আপনি রাখতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে এখানে একটা লাইট আছে, দুটো লাইট। একটা হচ্ছে রিডিং লাইট, আর একটা হচ্ছে এই পোর্শনটা লাইটের জন্য। এই যে এই লাইটটাকে একটু দেখানো, হ্যাঁ এই লাইটটা। তো আর এখানে পর্দা আছে, আর এখানেও পর্দা আছে। আর এই পাশটা, এদিকটা যেটা ডাবল দিকটা, সেদিকটা একটু ইউনিক। সেদিকটা আমরা দেখাই। হাই, এটা আমার একদম নতুন এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম আমি এরকম ট্রাভেল করছি, যে ট্রেনের বাঙ্কের মতো বাসেও এরকম পুরো স্লিপার কোচ, সেখানে এরকম শুয়ে। এই দিকটা হচ্ছে, ওদিকটা যেমন সিঙ্গল, এদিকটা ডাবল। তো আমরা এরকমভাবেই নিয়েছি যে একটা এদের সিটের অ্যারেঞ্জমেন্টটাই সেরকম, একদিকে ডাবল একদিকে সিঙ্গল। তো এইদিকে আমি আর রাজ আছি, ওইদিকে বিশ্বজিৎ। আর এই ফিচার্সগুলো সব ওই দিকের মতনই সেম, এসি, লাইট, সব কিছু। আর এইটা ডাবল সিট বলে মাঝখানেও একটা পর্দা আছে। যদি এমন হয় যে 2 জন আননোন প্যাসেঞ্জার্স ট্রাভেল করছে, তখন সেই জন্য এটা দেওয়া আছে প্রত্যেকের, এটা পার্সোনাল স্পেসের জন্য। কিন্তু এই সিটটা কখনো সোলো মেয়ে ট্রাভেলারকে দেওয়া হয় না। যদি কো প্যাসেঞ্জার ছেলে পড়ে যায়, সেই জন্য কোনো সোলো উইমেন ট্রাভেলার থাকলে তাকে সিঙ্গল সিটটাই দেওয়া হয়। আর এবার রাজকে ইন্ট্রোডিউস করি। রাজ হচ্ছে এখানে। রাজ খুব মজা পেয়েছে। ও যে কি করে মজা করবে বুঝে উঠতে পারছে না। একবার পর্দা টাঙাচ্ছে, একবার পর্দা খুলছে। এখানে 3খানা পর্দা আছে, একটা বাইরে, মাঝখানে একটা, এখানে ভিতরে একটা। এখানে পর্দা করে আটকানো আছে, পর্দা এখানে লাগানো ফিচারও আছে, ভেলক্রো আছে। এখানে লাইট আছে, এখানে 2খানা লাইট আছে। আর এখানে এসি ডাক্ট আছে। এখানে আরো বড়, এখানে ক্যাবিনটা এখানে আরো বড়, যেখানে এখানে রাখাটা, কারণ 2 জন রাখবেন, এটা তো 2 জন প্যাসেঞ্জারের জন্য ব্যবস্থা করা আছে। হ্যাঁ। আর তারপর এখানে পিলো, আর এখানে কম্বল দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট আছে একটা। এখানে চার্জিং পয়েন্ট। হ্যাঁ, এখানে চার্জিং পয়েন্ট। আর এইগুলো, হ্যাঁ, 2টো দেওয়া আছে 2 জনের জন্য। আর এখানে যদি কেউ একটুখানি বসে থাকতে চায়, তার জন্য এরকম একটা বসার জায়গা করা আছে। শোয়ার জন্য কম্বল আছে, আর শোয়ার জন্য একটা কম্বল ওরা দিয়ে রেখেছে। টাইমটা ভালো কাটছে। হ্যাঁ, টাটা। দেখবেন ট্রেনে বা বাসে সবসময় খিদের একটু বেশি বাস, টুকটাক মনে হয় কিছু একটা খেয়ে যাই। এখানে তো কোনো হকার উঠবে না,
তাই তাই প্রি প্ল্যান করেই এসেছি আমরা। আর সাথে নিয়ে এসেছি চিপস, আর আছে হচ্ছে যে পিনাটস, সল্টেড পিনাটস। তাই এই যে টুকটাক মুখ চলুক, বাসটাও চলুক। মজা গিয়া। শিলিগুড়ির ব্যস্ত জনপথ ছাড়িয়ে বাস চলেছে। বাস এখনো গতি নিতে পারেনি ঠিকঠাক। এই তো শিলিগুড়ি। শিলিগুড়ি শহরটা আমার খুব প্রিয়। শিলিগুড়ি শহরটা আমার খুব প্রিয় এই কারণ আমি যখন আগের প্রথম জীবনে একটা জায়গায় যেই কোম্পানিতে চাকরি করতাম, কোম্পানিটার নামও বলবো কিনা জানি না, L&T সেলসে জবে ছিলাম যখন, তখন আমার টেরিটরি ছিল ভুটান, সিকিম। তো শিলিগুড়ি হয়েই আমাকে যেতে হতো। তখন বাস এত উন্নত ছিল না, কিন্তু শিলিগুড়িতে এসেই আমার মানে মাসের মধ্যে অন্তত 15 থেকে 20 দিন আমি শিলিগুড়ি আসতামই। শিলিগুড়ি সেই মানে আমি নস্টালজিক হয়ে যাই, সেই কল্পনা হোটেলের বড়লি মাছ, হ্যাঁ, ওদলা বাড়ির সেই কষা মাংস, কারণ জলদাপাড়াও যেতে হতো। সেই সব মানে খাবারগুলো আমি যেহেতু খেতে খুব ভালোবাসি, সেগুলো খুব মানে মনে পড়ে। এবং কল্পনা হোটেলের একটা হোটেল আছে যেটা হংকং মার্কেটের ভিতরে, সেটা তখন আমি যেতাম। সেখানে মিঠুন চক্রবর্তীর একটা বড় ছবি লাগানো ছিল। ওরা মিঠুন চক্রবর্তী খেতে আসতো ওখানে, কারণ ওরা নাকি ফেভারিট ছিল কল্পনা হোটেল। যদি কেউ, যারা ভিডিওটা দেখছেন, যদি কেউ দেখেন যার যদি এরকম কিছু আরও জানা থাকে, তাহলে কমেন্টসে লিখুন, তাহলে আমরাও জানতে পারবো, আমরা আরও সমৃদ্ধ হব। তো এখন মোটামুটি বাসটা চলুক। আমিও কিছুটা একটা বই এনেছি, বইটা পড়ি, ডালখোলাতে নেমে আবার ব্লগটা চালু করব। রাজ কীরকম খাচ্ছে একটু দেখি। আমিও একটা বই নিয়ে বসলাম। কত শোনা যাচ্ছে না। আমিও একটা বই নিয়ে বসলাম, এখন তো কিছু করার নেই অবসর, তাই একটা বই নিয়ে বসলাম। আমি এনেছিলাম অন্য বই, কিন্তু এই বইটা এবার আমি রাজকে হাফ ইয়ারলি এক্সামের পরে গিফট করেছি, দ্য অ্যাডভেঞ্চার অফ কাকাবাবু, সন্তু আর কাকাবাবুর সেই গল্প। এখন রাজের বায়না হচ্ছে যে আমাকে ওই বইটা পড়তে হবে, কারণ ওর পড়ে খুব মজা লেগেছে। তাই এখন ওর আবদার রাখতে দ্য অ্যাডভেঞ্চার অফ কাকাবাবুটা নিয়ে বসলাম। গুড মর্নিং। এখন কৃষ্ণনগরে বাস এসে দাঁড়ালো। এখন বাজে হচ্ছে 3:40। মোটামুটি ঠিক সময়ে একটা বায়ো ব্রেক পাওয়া গেল। এখানে মোটামুটি শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার। এখানে আগে আমরা কৃষ্ণনগরের পান্থনিবাসে যেখানে দাঁড়াতো অন্য বাসগুলো, এবার দেখলাম একটা নতুন জায়গায় এবং বেশ ওয়াইড স্প্যান নিয়ে দোকানটা। তাতে কোনো মানে প্রচুর টয়লেট একসাথে, প্রায় একেবারে 70-80টা ডিফারেন্ট টয়লেট একসাথে, যাতে প্রচুর বাস এসে ঢুকলেও কোনো অসুবিধা না হয়। দোকানের টার্গেটটাও তাই। তো এনিওয়ে, এখন দেখা যাক, একটু চা খাওয়া যাক, তারপরে আবার স্টার্ট করা যাক। কৃষ্ণনগরের ফেমাস সরভাজা রাজকে দেখাচ্ছিলাম, কাকে বলে কৃষ্ণনগরের ফেমাস সরভাজা। এইসব করে রাত্রিটা কিন্তু স্মুথলি গেছে, বাসটা খুব স্মুথ এসছে, কোনো রকম ঝাঁকুনি বা কিছু ফিল করিনি। মানে ঘুমটা ভালোই হচ্ছিলো অ্যাকচুয়ালি। তো মানে এই বাসে ঘুমের কোনো প্রবলেম হবে না। তো বাস আমাদের নির্দিষ্ট সময় প্রায় 1 ঘন্টা আগে এয়ারপোর্ট ছাড়িয়ে নামিয়ে দিল। তো মোরাললেস উই আর ভেরি হ্যাপি অ্যাবাউট দ্য সার্ভিস অফ রুবি পরিবহন। তো আমি তো রেকমেন্ড করতেই পারি অন্যদের, যদি ট্রেনের সিট না পান বা ট্রেনের লাস্ট মোমেন্টে প্ল্যানিং করেন, তো অবশ্যই এই বাসে, কিন্তু এই বাসে বা শান্তনু বলুন বা আরও অনেক লোকনাথ, যে কোনো একটা সার্ভিস প্রোভাইডারে স্লিপার আপনি যদি বুক করেন, মোটামুটি 9600S দেখে যদি বুক করেন, তাহলে কিন্তু আপনার একই হবে আর কি বাস। আমি খুবই হ্যাপি। নির্দিষ্ট সময়ে ব্রেক দিচ্ছিল ওরা, বায়ো ব্রেক। সকালবেলা তো 4-4টে দিল, মাঝরাত্রে দিয়েছিল। তো ইটস গুড। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। তোমার কেমন লাগলো? হ্যাঁ, এখন তো একটু এখন
প্ল্যান করেই যাওয়া, কিন্তু প্ল্যান মানে সব ঠিকঠাক মতন গেছে এবং লাস্টে বাড়ি ফেরাটাও খুব স্মুথ হয়েছে। এখনকার মতো বাই বাই, সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, লিখে জানাবেন কেমন লাগলো, আপনারা কি ভাবছেন ভবিষ্যতে যাবেন কিনা। তো ততক্ষণ অবধি বাই বাই, ভালো থাকবেন।